লিঙ্গরাজ মন্দির বা হরহরি মন্দির ভালো করে দেখার পর আমাদের বাসে উঠতে উঠতে অনেকটাই টাইম লেগে গেছিলো। আর তাছাড়া আমাদের সঙ্গে আরও যারা গেছিলো তারাও অনেকটা লেট করেছিল, যার ফলে কোণার্ক মন্দির বা সূর্য মন্দিরে আসতে আমাদের প্রায় 7:30 বেজে গেছিলো। রাত্রি 8টার সময় মন্দিরটা বন্ধ হয়ে যায়। আমরা যে সময়ে গেছিলাম মন্দির প্রায় বন্ধের মুখে, তাই আর সময় নষ্ট না করে আমরা মন্দিরে ঢুকলাম না। মন্দিরের সামনেই রয়েছে জাদুঘর, যেখানে মন্দিরের সমস্ত স্থাপত্য কলাগুলো বিভিন্ন মডেল আকারে রয়েছে। এই জাদুঘরে ঢুকতে গেলে মাথা পিছু 50 টাকা করে টিকিট কাটতে হয়। আমি আর শ্রাবণী দুটো টিকিট কেটে ভেতরে ঢুকলাম। সমৃদ্ধি যেহেতু ছোট তাই তেমন টিকিট লাগলো না। ভেতরে ঢুকেই আমরা বিভিন্ন স্থাপত্য শিল্পগুলো দেখতে লাগলাম। ওখানে একটি রুমে মন্দিরের পুরো ইতিহাসটা প্রজেক্টরের মাধ্যমে ফুল ডকুমেন্টারি হিসাবে দেখাচ্ছিল। দেখতে খুব ভালো লাগছিল, আর সেখান দিয়েই যা তথ্য জানলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঐতিহাসিকদের মতে 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম রাজা নরসিংহদেব নিজের বাংলা জয়ের স্মৃতিতে চন্দ্রভাগা নদীর তীরে এই কোণার্ক মন্দিরটি তৈরি করেন। কিংবদন্তি অনুসারে কৃষ্ণপুত্র শাম্ব এই স্থানে সূর্যদেবের উপাসনা করেন কঠিন কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেতে। তাই এখানে সূর্যদেবের উদ্দেশ্যে নির্মিত হয় সূর্য মন্দির। এই মন্দিরে সূর্য দেবতার একটা বিশাল বিগ্রহ ছিল, তা এখন আর নেই। কালের করাল গ্রাসে স্থাপনা অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত। এই মন্দিরের পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকা বধূ, বিয়ের শোভাযাত্রা, সহকামিতা, রাজার যুদ্ধ প্রস্তুতি, বীণা মোহিনী, মিথুন মূর্তি, 6 হাতের শিব, রাজদরবারের নানান দৃশ্য, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, নিত্যরত নারনারী, প্রেমিক যুগল, ফাঁদ দিয়ে হাতি ধরা, শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে। মূর্তিগুলো মানবিক আবেদন, নিখুঁত গড়ন, নীলায়িত ভঙ্গি, শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন। মন্দিরের তোরণে মানুষের মূর্তি শায়িত। সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক এবং হাতি কিংবা সম্পদের প্রতীক, এর মাঝে পিষে মরছে মানুষ। 1869 সালে মন্দিরের মূল উঁচু ভবনটি ক্ষতিগ্রস্ত হয় ও ভেঙে পড়ে। বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা কোণার্ক মন্দিরের পুনঃ আবিষ্কার করেন। 300 বছর ধরে বালিস্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে ব্রিটিশরা উদ্ধার করেন এবং 60 ফুট উঁচু জায়গাটি সংস্করণ করেন। এটি এখন মন্দিরের অন্যতম আকর্ষণ। এই মন্দিরটি উড়িষ্যা ও দ্রাবিড় স্থাপত্যরীতির সংমিশ্রণে নির্মিত। মন্দিরটির ধূসর বেলে পাথরের বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহে 7টা দিন। 12 জোড়া বিশাল চাকার উপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটি সূর্যঘড়ি। চাকার ভেতরের দাঁড়গুলো সূর্যঘড়ির সময়ের কাঁটা। 8টি দাঁড়ি মানে অষ্টপ্রহর। এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্যঘড়ির সাহায্যে। মন্দিরের প্রবেশপথেই রয়েছে বিশাল 2টি সিংহের মূর্তি, যারা লড়াই করছে 2টি রণহস্তির সাথে। 1626 সালে খোর্ধার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহটি পুরী জগন্নাথের মন্দিরে নিয়ে চলে যান। চন্দ্রভাগা নদীর তীরে নির্মাণ করা হয়েছিল কোণার্ক সূর্য মন্দিরটি, কিন্তু ধীরে ধীরে যত দিন গেছে নদীটির গতিপথ বেঁকে যায়, যার ফলে মন্দির থেকে নদীর দূরত্ব বর্তমানে কয়েক কিলোমিটারের হয়ে গেছে। এটি নির্মাণ করা হয় কলিঙ্গ স্থাপত্যশৈলী অনুসরণ করে। পূর্ব দিকে মুখ করে রাখা হয়েছে এর প্রবেশদ্বার এবং দেবতার আসন, ফলে প্রতিদিন ভোরবেলার সূর্যের প্রথম আভা সরাসরি দেবতার দিকে এসে পৌঁছায়। 300 বছর ধরে বালিস্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে 1904 সালে লর্ড কার্জন উদ্ধার করেন। আশ্চর্যের বিষয় এই যে সম্পূর্ণ মন্দিরটি পাথর এবং লোহার রড দ্বারা নির্মিত। এতে কোনো রকম সিমেন্ট ব্যবহার করা হয়নি এবং জানা যায় এই মন্দিরটির চূড়ায় এক বিশাল আকৃতির চৌম্বক স্থাপিত ছিল। যখন থেকে ইংরেজরা ভারতে আধিপত্য জমাতে শুরু করে তখন থেকেই পুরী একটি গুরুত্বপূর্ণ বন্দরে পরিণত হয়। সেই সময় মন্দিরের চূড়ায় এই শক্তিশালী চুম্বকের প্রভাবে তাদের জাহাজের দিক ভ্রষ্ট হতো, তাই তারা এই মন্দিরের উপর স্থাপিত চুম্বক সরিয়ে দেয়, আর এরপর থেকে এই মন্দিরের ভারসাম্য নষ্ট হতে শুরু করে আর এটি ধ্বংসের দিকে এগিয়ে যায়, যা বিশাল আকৃতির এই মন্দিরটির ভারসাম্য রক্ষা করত।
এই মন্দিরটি নিয়ে জনমানুষের মধ্যে রয়েছে আরও নানা ধরনের মত। কারো কারো মতে মন্দিরটিতে আগে পূজা অর্চনা হলেও এখন তা সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে। আর কেউ কেউ মনে করেন যে প্রথম দিন থেকেই এই মন্দিরে কোনো পূজা অর্চনা হয়নি। তবে এই বিষয়ে একটি গল্প প্রচলিত আছে, তা হলো রাজা নরসিংহদেবের আদেশ ছিল যে এই মন্দিরটি তৈরি করতে 1200 কর্মী লাগবে এবং নির্মাণ কাজ 12 বছরের মধ্যেই শেষ করতে হবে, না একদিনের কম বা একদিনের বেশি। একজন কর্মীও কম বেশি হতে পারবে না। এদিকে নির্মাণে কর্মরত এক কর্মীর পুত্র 12 বছর ধরে তার পিতাকে দেখেনি বলে তাকে দেখা করতে কোণার্ক মন্দিরে আসেন। সেখানে তার পিতার সঙ্গে দেখা হয়। সেই সময় মন্দিরে মঙ্গল ঘট বসাতে কেউ সক্ষম হচ্ছিল না, তাই তাদের সাহায্য করতে কর্মীপুত্র ধর্মদাস সেই কাজ সম্পন্ন করে। কিন্তু রাজার আদেশ ছিল 1200 কর্মীর একজনের বেশি হলে সকলকে হত্যা করবে। তাদের বাঁচাতে তাই ধর্মদাস মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এই কারণে মন্দিরটি অপবিত্র হয়, তাই প্রথম দিন থেকেই এতে পুজোর কাজ বন্ধ হয়। আজ মন্দিরটির অধিকাংশ অংশই ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং এই ধ্বংসাবশেষ কোণার্ক জাদুঘরে সুসজ্জিত করে রাখা হয়েছে। যাই হোক, সবশেষে বলা যায় মন্দিরটিতে পূজা অর্চনা না হলেও কোণার্কের এই মন্দিরটির শিল্প ও ভাস্কর্যের অন্যতম নিদর্শন রয়েছে। কথা বলতে বলতে আমরা বাসে করে পুরীর বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান দিয়ে আমাদের সমস্ত লাগেজগুলো বার করে নেব, কারণ এখান দিয়ে আর বাস যাবে না। এখান দিয়ে আমাদের হয় টোটো নয় ছোটো অটো ধরে আমাদের সি বিচে যেতে হবে। ওখানে আমাদের লজ সব বুকিং আছে। বাসে আসার সময় সবার চোখের মনি হয়ে উঠেছিল সমৃদ্ধি মা। অটোতেও সবাই ওকে খুব ভালোবাসছিল, এইটা দেখেও আমাদের খুব ভালো লাগছে। আমরা পুরীর বাস স্ট্যান্ড থেকে অটো ধরে সমুদ্রের বিচ ধরে আমরা লজে যাচ্ছি। অপরূপ দৃশ্য লাগছে সমুদ্রটাকে, খুব সুন্দর। আর আমাদের সমৃদ্ধি মা কি সুন্দরভাবে হাত ধরে বসে আছে, সবাই একটু দেখো। সূর্য মন্দির সম্বন্ধে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। আর ফেসবুক থেকে যা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও। তোমরা সবাই ব্লগগুলো দেখতে থাকো, আমরা পুরীতে কি করছি না করছি, সমৃদ্ধি মা কতটা এনজয় করছে তা দেখার জন্য অবশ্যই পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পুরী স্পেশাল ব্লগে।